আমার বাবা যে সিদ্ধান্ত নেবে আমি সেটাতে রাজি। বাহ, চমৎকার, লক্ষ্মী মেয়ে, বাড়ি লক্ষ্মী মেয়ে। দেখুন ভাই সাহেব, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। তাহলে তো হয়েই গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলের পছন্দ? ছেলের আবার পছন্দ কি? আমার পছন্দ মানে ছেলের পছন্দ। যাও মা, তুমি একটু ভেতরে যাও, আমি তোমার বাবার সঙ্গে কথা বলি। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। এবার বলেন, ছেলের সম্পর্কে আপনাদের কিছু জানার আছে কিনা? না না, ছেলের ব্যাপারে আমাদের কিছুই জানার নেই। যেমন করেই হোক আপনার ছেলেকেই আমরা জামাই বানাইব। ব্যাস, তাহলে তো কোনো কথাই নেই, পাকা কথা হয়ে গেল। বাইদি ভাই, আমাদের ছেলে কিন্তু পিএইচডি করতে লন্ডন যাচ্ছে। তাই নাকি? জামাই বিলেত যাবে? তাহলে তো সুখবর। সুখবর তো বটেই, তবে ব্যাপার কি জানেন, লন্ডনে যেতে অনেক টাকা পয়সার খরচ, তো সেক্ষেত্রে আপনারা যদি চান কোনো হেল্পও করতে পারি। আপনি চিন্তা করবেন না, জামাইয়ের সমস্ত খরচ আমরা দেব। আপনি বলেন কত টাকা লাগবে, আমি ব্যবস্থা করছি। খুব বেশি না, এই ধরুন 5 লক্ষ টাকা। ঠিক আছে, নো প্রবলেম, পেয়ে যাবেন। বাইদি ভাই, টাকাটা কিন্তু আপনি আমার হাতে দিবেন। বুঝতেই পারছেন, ছেলে মানুষ, ওর হাতে এতগুলো টাকা দেওয়া ঠিক হবে না, কি বলেন? মনটা এত ছোট্ট নয়, জীবনটা তো ফেলনা নয়, টোকা দিলে টোকা দিলে টোকা দিলে টোকা দিলে টোকা দিলে টোকা দিলে। মামা, আরে বধু, তুই এখানে কোথায়? মামা মামা বাসায় চলেন মামা। খালাম্মা আপনার জন্য কান্তি কান্তি অস্থির হয়ে গেছে। না কান্দুক, আমি ওখানে যাব না। শোন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝছিস? কিছু একটা না করে হ্যাঁ, ও বাড়িতে আমি মুখ দেখাবো না। শেষ বয়সে আর কি করবেন? তো এখন বিয়ে করতে পারতেন, তা তো করলেন না। মামা, আপনি মনে হয় কিছু খান নাই। কিছু খাইছেন মামা? আপনার মুখ দিয়ে বসছি আমি, আপনি কিছু খান নাই মামা? না খাই নাই, যা ছিল 2-4 পয়সা এই পান কিনে খেয়েছি। মানে এই শিল্পীদের জন্য, বুঝছিস, এই গলার জন্য পানটা খুব জরুরি, একদম নিচের থেকে। কিন্তু মামা নিচের থেকে মানে ওই পেটে তো কিছু নাই মামা। না তো চলেন কিছু খাই মামা। হ্যাঁ খাবো, কিন্তু পয়সা অসুবিধা নাই, ওই যে বাজার আমি তো মাঝে মধ্যে 2-4 এনে এদিক ওদিক করি না, আছে। না ওই যে ওকে ডাক না, চা বিস্কিট, চা বিস্কিট। ওই মামা যা যা খাতিছে খালি দেবা, মামা খান। এই চা না, হ্যাঁ খান খান, আমি খাওয়ানি, আপনি আগে খান। লাল চা, আচ্ছা দে এই বিস্কিট এইটা না, খান মামা খান, অসুবিধা নেই। মামা মামা একটু সামাল দিয়ে খান। ঘটনা হয়েছে যে টাকা তো আবার মাত্র 30 টাকা। আচ্ছা দাঁড়ান, একটু হিসেব করে নিই। না, আর একখান বিস্কুট খাতে পারেন না। তুই অর্ধেক নেই, না কই কেম ভাই, এইটা নে সুবা। আর শুনি তো মামা। দেখতো এই বধুকে পাঠালাম তোর মামাকে খুঁজে আনার জন্য, ওই তো দেখে আসে না এখন। চলে আসবে মা, তুমি চিন্তা করো না। আচ্ছা মা, তুমি তো জানো যে মামা একটু এরকম, তারপরেও সারাক্ষণ মামার সাথে খিটখিট খিটখিট করো কেন? করে কি আর সাধে, ওর জন্য আমার ভীষণ কষ্ট হয়, তোরা সেটা বুঝবি না।
দেখছো? কৃষ্ণচূড়া। এত মনোযোগ দিয়ে কৃষ্ণচূড়া দেখার কি আছে? দেখার অনেক কিছুই আছে। একটু ভাবো তো, এত সুন্দর ফুলে যখন পোকা বাসা বাঁধে তখন সেই ফুল শোভা ছাড়ানোর আগেই কেমন করে ঝরে পড়ে। বাবা, এভাবে তো কখনো ভাবিনি। আবার কি দেখছো? সুন্দর তোমার চোখ। আমার চোখ? আর যে চোখ জীবনকে সুন্দর করে দেখতে শেখায় তাকে তুমি কি বলবে? তোমার এই অনুভূতি আমার জীবনের অনেক বড় পাওয়া। তবে যাই বলো, শত কষ্ট হলেও একমাত্র নীলারাই পারবে মানুষের জীবনকে নীল দংশনের হাত থেকে রক্ষা করতে। একটু বেশি বলা হয়ে গেল না? মোটেই না। এখন আর সময় নষ্ট না করে চলো আজকে আমরা ঘুরবো, বেড়াবো। ঠিক আছে। আচ্ছা, তুমি তো এখন তোমার অফিসের ম্যানেজিং ডিরেক্টর। না মানে আমি বলতে চাইছি, অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর তোমার কাজে হেল্প করার জন্য নিশ্চয়ই আরও অনেক আছে তোমার অফিসে। হ্যাঁ, অবশ্যই আছে। আমার পিএস হচ্ছে অঞ্জনা। অঞ্জনা? ও আমার কাছে খুবই হেল্প করে। আমি ওকে তোমার সঙ্গে একদিন পরিচয় করিয়ে দেব। চলো সময় নষ্ট না করে আজ আমরা ঘুরবো, বেড়াবো।